عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দু, আমরা সকলেই জানি রমজানের আগের মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে বলা হয় নিসফে শাবান, শাবান মাসের মধ্য রজনী, যেটাকে আমাদের দেশের ভাষায় তথা ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। সম্মানিত মুসল্লিবৃন্দু, সম্মানিত মুসলিম ভাইরা, এই শবে বরাত উপলক্ষে আমাদের দেশে অনেক কুসংস্কার, অনেক বেদাত, অনেক শিরকি কর্ম আমরা অনেক মানুষ করে থাকি। আমরা আজকের এই দার্সে আপনাদের সামনে শবে বরাত উপলক্ষে যে সমস্ত বেদাত এবং শিরকি কর্মকাণ্ড আমাদের দেশে, আমাদের সমাজে প্রচলিত রয়েছে, আমরা সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে এই মাসে আমাদের কি করণীয় সেই বিষয়ে আমরা কথা বলবো, এবং শাবান মাসের মধ্য রজনীতে তথা শবে বরাতের রাত্রিতে আল্লাহ কোন কোন বান্দাকে, আল্লাহর কোন কোন মানুষ বান্দাকে আল্লাহ ক্ষমা করেন না, সেই বিষয়গুলি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফিকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই রাত্রি উপলক্ষে, শবে বরাত উপলক্ষে আমাদের সমাজে যে সমস্ত বেদাত চালু রয়েছে সেগুলি আমরা জানব। তার আগে আমরা জানব বেদাত করলে কি অপরাধ হতে পারে, কি পাপ হতে পারে, কি আমাদের ক্ষতি হতে পারে। মনে রাখতে হবে, আল্লাহ রাসূল বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার দিনের মধ্যে, আমার রেখে যাওয়া শরীয়তের মধ্যে নিজের পক্ষ থেকে নতুন কোনো বিষয়ের আবির্ভাব ঘটাবে, সেটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে। সুতরাং যে ব্যক্তি বেদাত করবে, যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দিবেন, সে ব্যক্তির জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এই জন্য আমরা অবশ্য এই রাত্রি উপলক্ষে বেদাতগুলিকে বর্জন করব। আমাদের সমাজে যে সমস্ত বেদাত এই রাত্রি উপলক্ষে প্রচলিত আছে সেগুলির মধ্যে একটি হচ্ছে, এই রাত্রি উপলক্ষে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা হালুয়া রুটি বানিয়ে খাওয়া দাওয়া করেন এবং হালুয়া রুটি মানুষকে দান করাকে এই দিনের বিশেষ ইবাদত বলে মনে করেন। বেদাত, আরেকটি বেদাত আমাদের সমাজে চালু রয়েছে, কবরে বাতি জ্বালানো, মাজারে আগরবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো। আরেকটি বেদাত আমাদের সমাজে রয়েছে, সেটা মাজারে গিয়ে সিজদা করা। আর এই কাজটি যারা করবে অবশ্যই তারা শিরকি কর্মকাণ্ড করল, এর মাধ্যমে তার জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এরপর এই দিবস উপলক্ষে, এই রাত্রি উপলক্ষে আমাদের সমাজে আরও অনেক বেদাত রয়েছে, যেমন আতশবাজি, পটকা ফুটানো। এরপরে এই রাত্রে গোসল করাকে বিশেষ সওয়াবের কাজ মনে করা, চোখে সরবা লাগানো, আতর লাগানো, এই কাজগুলিকে সওয়াবের কাজ মনে করা, দল ধরে ঘুরে বেড়ানোর মাধ্যমে রাত্রি জাগরণকে সফল করা, মসজিদে জামায়াত হয়ে সম্মিলিতভাবে নফল নামাজ পড়া, মসজিদে জামায়াত হয়ে এ রাতের উদ্দেশ্যে বিশেষ হালকায় জিকিরের আয়োজন করা। এরপর মসজিদে বা মহল্লায় এই দিন উপলক্ষে বিশেষ খানাদানা ও তাবারুকের ব্যবস্থা করা, রাত ভোর মসজিদের মাইক বাজিয়ে কোরআন তেলাওয়াত, জিকির আজকার বা ওয়াজ মাহফিল করা। এরপরে আলোকসজ্জা করা। এরপর এই রাত উপলক্ষে আরও যে সমস্ত বেদাত রয়েছে সেগুলো হচ্ছে, এই রাতে ভাগ্য বন্টন হয় বা এটিকে ভাগ্য রজনী বলে বিশ্বাস করা, রাতে 100 রাকাত নফল নামাজ আদায় করা, এই রাতে কোরআন নাজিল হয়েছে বলে বিশ্বাস করা, এই রাতে বিশেষ খাবারের আয়োজন করা এবং এ রাতে ভালো খাবার খেলেন সারা বছর ভালো খাবার খাওয়া যাবে বলে মনে করা, বিশ্বাস করা, মাজারের কথিত অলি আউলিয়ার কবরের উপরে গিলাফ পরিবর্তন করা এবং তার উপর আতর, সুগন্ধি ফুল, টাকা পয়সা ইত্যাদি প্রদান করা। এ সমস্ত বেদাতি কর্মকাণ্ড আমাদের সমাজে অনেক মুসলমান তারা বাস্তবায়ন করে থাকেন। আমরা অবশ্যই এই বেদাতগুলি বর্জন করব। যদি বর্জন না করি তাহলে মনে রাখতে হবে, এই বেদাত করার কারণে আমার জীবনের ভালো সমস্ত আমল বাতিল হয়ে যাবেন। তাহলে আমরা এই মাস উপলক্ষে এবং এই দিবস উপলক্ষে, এই রাত উপলক্ষে, এই মাসে আমরা কি করতে পারি? এই রাতে আমাদের করানো একটি কাজ, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে এবং সাহাবীগণ এই দিবস উপলক্ষে অর্থাৎ এই মাসে, এই শাবান মাসে বেশি বেশি রোজা পালন করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
তিনি বলেন যে মারাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন কাত্তুন ইল্লা রমাদান। আমি আল্লাহ রাসূলকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে সম্পূর্ণ মাস রোজা রাখতে দেখি নাই। ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। আর আমি আল্লাহ রাসূলকে শাবান মাসের চাইতে অধিক অন্য কোনো মাসে অধিক বেশি রোজা রাখতে দেখি নাই। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ এই মাসে সবচেয়ে বেশি রোজা পালন করতেন। সুতরাং এই মাসে আমাদের করণীয় হচ্ছে একটি, সেটি হচ্ছে আমরা এই মাসে বেশি বেশি করে আমরা সিয়াম সাধনা করব, রোজা পালন করব। সম্মানিত উপস্থিতি, এই মাস অর্থাৎ শবে বরাত উপলক্ষে যারা আমরা রাত্রি জাগরণ করি, ইবাদত বন্দি করি, আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসের মাধ্যমে বলেছেন যে 10 শ্রেণীর মানুষকে শবে বরাত রাত্রিতে ইবাদত বন্দি করলেও, সারা রাত জেগে শত রাকাত নামাজ পড়লেও, পরের দিন রোজা রাখলেও এই 10 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করবেন না। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে শিরিককারীকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করেন না। 2 নম্বর হচ্ছে হিংসা বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করেন না। 3 নম্বর হচ্ছে সুদখোরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন না। 4 নম্বর হচ্ছে মদখোরকে আল্লাহ ক্ষমা করেন না। 5 নম্বর হচ্ছে জেনাকারীকে আল্লাহ ক্ষমা করেন না। 6 নম্বর হচ্ছে জাদুকরদেরকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করেন না। 7 নম্বর হচ্ছে গণকদেরকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করেন না। 8 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন না। 9 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করেন না। 10 নম্বর হচ্ছে হত্যাকারী খুনিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন না। এই খারাপ গুণগুলি যদি কোনো ব্যক্তির না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি ঘুমিয়ে থাকলেও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তাছাড়া মুমিনদের জীবনের প্রত্যেক রাত্রি হচ্ছে শবে বরাত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রিতে দুনিয়ার আসমান নেমে এসে মানুষকে বলেন যে তোমাদের মধ্যে কেউ আসো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে কেউ আসো যে আমার কাছে রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দান করব। কেউ আসো আমার কাছে অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করছেন, আমি তাকে সুস্থ করে দেবো। এই হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমান নেমে এসে প্রত্যেক রাত্রিতে, রাত্রির 1/3 বাকি থাকতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে দুনিয়ার আসমান নেমে আসেন। প্রত্যেক রাত্রিতে দুনিয়ার আসমান নেমে এসে এই কথাগুলি বান্দাকে বলেন। অর্থাৎ প্রত্যেক রাত্রিতে যারা তাহাজ্জুদ সালাত আদায় করি আমরা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রিতেই ক্ষমা করে দেন। সুতরাং মুমিনদের শবে বরাত প্রত্যেক রাত্রি, নির্দিষ্ট একটি দিনে নয়। তাছাড়া আমাদের সমাজে এই শবে বরাত উপলক্ষে যে বেদাতগুলি প্রচলিত আছে, যেগুলো আমরা বললাম, সেগুলো যদি বর্জন করতে না পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত ইবাদতবন্দি করলেও আমাদের ক্ষমা করবেন না। সুতরাং আমরা বেদাতগুলি বর্জন করব, আর আমাদের করণীয় একটা, এই মাসে বেশি বেশি রোজা পালন করা, সেটা করব। এবং যে সমস্ত খারাপ গুণ থাকলে, আমরা যেটা বললাম 10টি খারাপ গুণ থাকলে আল্লাহ তাদের ক্ষমা করবেন না, সেই 10টি খারাপ গুণ আমরা বর্জন করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক। সবাই মিলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।